যেই ব্যক্তি নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করবে, সে কেমন যেন তার আমল নামায় কোনো গুনাহ নেই, সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, এমন হয়ে যায়। আবু দাউদ শরীফের এক বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং তা না পড়ার কারণে এমনভাবে ভুলে গেল যে সে দেখেও পড়তে পারে না, তার শাস্তি হচ্ছে কিয়ামতের অঙ্গহানি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। তাই যারা কোরআন পড়তে পারি, এই রমজানে আমরা অবশ্যই বেশি বেশি কোরআন পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে অথবা প্রয়োজনে নিজের এলাকা বা ঘর থেকে বাহিরে থাকতেন, তখন প্রাকৃতিক ডাকে সাড়া দিলে রাসূলের আদর্শ কী ছিল। এ ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহিরে কোনো সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতেন, তখন তিনি এত দূরে যেতেন যে মানুষ তাকে দেখতে পাইতো না। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাহিরে খোলা ময়দানে যখন আমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাব, তখন এত দূরে বা আড়ালে যাওয়া দরকার যেখানে মানুষ দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তিনটি অভিশাপের কাছ থেকে নিজেকে রক্ষা করো। 1 নাম্বার, লোকালয়ে, অর্থাৎ যেখানে মানুষ সচরাচর ব্যবহার করে সেই জায়গাতে কখনো পেশাব করবে না, এবং গাছের ছায়ার নিচে কখনো পেশাব করবে না, এবং রাস্তায় কখনো পেশাব করবে না। এই তিনটি কাজ থেকে তোমরা সবসময় দূরে থাকবে। রাসূলের একটি আদর্শ শিখি। হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা কখনো গর্তের মধ্যে পেশাব করবে না, তোমরা কখনো গর্তের মধ্যে পেশাব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে জমিনের বসার নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় সরাতেন না বা কাপড় উঠাতেন না, আগে থেকেই উলঙ্গ হয়ে যেতেন না। শামাইলে তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের সুগন্ধি হইল যেটা শুধু ঘ্রাণ ছড়াবে, কোনো রং দেখা যাবে না, আর মহিলাদের সুগন্ধি হইল যেটা রং দেখা যাবে, কোনো ঘ্রাণ ছড়াবে না। তাই আমাদের অধীনস্থ মা বোনদেরকে সেন্ট ব্যবহার করে ঘর থেকে বাহির হইয়া বিভিন্ন পার্টিতে যাওয়া থেকে নিষেধ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কত সুন্দর। হযরত নুবাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি কোনো পেয়ালা বা পাত্রে খাবারের পর তা চেটে খেলো, ওই পেয়ালা বা পাত্রটি তার জন্য মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেই প্লেটে বা যেই বর্তনে আমরা খানা খাবো, ওইটা চেটে খেয়ে নেই, এটা রাসূলের সুন্নাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মহিলাদের সেন্ট বা আতর ব্যবহারের বিষয় আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা সেন্ট ব্যবহার করে, ঘ্রাণযুক্ত কিছু ব্যবহার করে কোনো মজলিসে গেল বা কোনো পার্টিতে গেল, সে ব্যভিচারিণী হিসাবে গণ্য হইবে। নাউজুবিল্লাহ। তাই আমাদের মা বোনেদেরকে এই বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা যা ব্যবহার করব তা ঘ্রাণ ছাড়া জিনিস আমরা ব্যবহার করব, যাতে রং প্রকাশ হয় এরকম জিনিস আমরা ব্যবহার করব। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে অথবা প্রয়োজনে নিজের এলাকা বা ঘর থেকে বাহিরে থাকতেন, তখন প্রাকৃতিক ডাকে সাড়া দিলে রাসূলের আদর্শ কী ছিল। এ ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
বাহিরে কোনো সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতেন, তখন তিনি এত দূরে যেতেন যে মানুষ তাকে দেখতে পাইতো না। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাহিরে খোলা ময়দানে যখন আমাদের প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাব, তখন এত দূরে বা আড়ালে যাওয়া দরকার যেখানে মানুষ দেখতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খোলা ময়দানে পেশাবের হাজত পূরণ করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়ালে নরম জায়গা বেছে নিতেন, কারণ যাতে করে শক্ত জায়গাতে পেশাব করায় পেশাবের ছিটা যেন শরীরে ছিটকে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে জমিনের নিকটবর্তী না হওয়া পর্যন্ত কাপড় সরাতেন না বা কাপড় উঠাতেন না।